মানে হিমালয় কন্যা নেপালের মতো লাগতেছে। জীবন অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। ভিউয়ার্স দেখেন তো কি একটা জায়গা আসছি। আমার এই সোজা এই যে হলো মক্কার লিঙ্ক রোড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি সৌদি আরবের তায়েব শহরের অন্যতম একটা জনপ্রিয় জায়গা আল হাদা। মক্কার কাছেই অনেক উঁচু একটা জায়গা তায়েব এরিয়ার, আমার জানা মতে সব থেকে সুন্দর এবং উঁচু একটা জায়গায়। চলেন যাওয়া যাক। লাজুক লাজুক হাসি, রাত তো ঘুমান না, সকাল 9টা পর্যন্ত প্রেম করেন। কয়টা তাই নিয়ে জীবন একটাই, হ্যাঁ এর লেগে 8-10টা প্রেম এক লগে। কই জেলা জানি বাড়ি? পাবনা না? আপনার সব মেয়ে কি আপনার প্রতি একটা কেন না? সৌদি আরব থাকে কি এক গাড়ি আরে মার্সিডিজ ব্র্যান্ডের BMW। হ্যাঁ ছেলে তো আবার ফ্রি জব করে আইরে আলবাইকের মতো জায়গায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমাদের রওনা দেওয়ার সময় ছিল 3টা, আর আমরা রওনা দিছি প্রায় 4টা বাজাইয়া। এই যে বড় ভাইরা ঘুম থেকে উঠতে 1 ঘন্টা লেট, আর ড্রাইভার এখানে আরো আধা ঘন্টা আগে এসে দাঁড়াই আছে। তো চলেন যাত্রাটা শুরু করি। অনেক সুন্দর অনুভূতি। কই যাইতেছি আমরা? আল হাদা, তারপর তোমার এখানে পাহাড় পর্বত, আর উপর থেকে রাস্তা দেখা, মিউজিক। কি অবস্থা বড় ভাই, অনুভূতি কি? আল্লাহ খিদে লাগছে। আল্লাহ খিদে লাগছে। না খাই দাম খান নাই? হ্যাঁ এখন যাইতেছেন কই? ও হাদা চল। হাদা কি এখানে কি আছে দেখার? হাদার তো হইছে আপনার কি কয় মেইন উদ্যোক্তা হইছে মিস্টার রাকিব বাবা, ঠিক আছে? আমরা হচ্ছি তার। ওকে হাওয়া নেইছে, লেটস গো। এই পর্যায়ে আমরা চলে আসছি একটা পেট্রোল পাম্পে সৌদি আরবের। এখান থেকে আমরা পর্যাপ্ত তেল নিয়ে নেব, কারণ আমাদের জার্নিটা হতে যাচ্ছে একটু লং, অনেক কিছু জায়গায় যাব এবং ঘুরবো, যেহেতু এটা পাহাড়ি পথ। তো চলেন। সৌদি আরবের অন্য অন্য শহরের তুলনায় তায়েব একটু ভিন্ন। এখানে গাছপালা, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। অন্য অন্য শহরে যখন গ্রীষ্মকালে মানুষ হাহাকার করে, তায়েব তখন নতুন সাজে সাজে। দেখতে দেখতে আমরা এখন চলে আসছি, এই হলো আল হাদার মেইন গেট, এবং এখানে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে, কারণ এই জায়গাটা কিন্তু মোটামুটি একটু ডেঞ্জারাসও বটে। দেখেন তো কি একটা জায়গা আসছি। আমার এই সোজা এই যে হলো মক্কার লিঙ্ক রোড। দেখেন গাড়ি চলতেছে এই সাইডে, মানে সাপের মতো লাগতেছে রাস্তাটাকে। ওফ কি চমৎকার একটা জায়গা। দেখেন শুধু দেখেন তো আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ চার পাশে শুধু পাহাড় আর পাহাড়, কি একটা চমৎকার ভিউ। কি হয়েছে ভাইয়া, ভিডিও করতে ভাইরাল হইতে হলে আপনার ছবি ভিডিও নিতে হইব, সবসময় পাবো না। ওকে চলেন, বলেন হাদা সম্পর্কে কিছু বলেন। কই যাইতেছেন? পরে যাবো তো, শেষ। সত্যি জীবন অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই যে দেখেন, এই রে আল্লাহু আকবার, 20 তলার থেকেও বেশি হবে। আল্লাহু আকবার, কুয়াশার কুয়াশা।
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি সৌদি আরবের তায়েফ শহরের সবথেকে অন্যতম একটা জায়গায়, পর্যটন নগরী হিসেবে এই জায়গাটা পরিচিত, আল হাদায়। এটা শুধু একটি পাহাড়ি এলাকায় নেই, শুধু এটা একটা পর্যটন স্পট। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই সৌন্দর্য দেখার জন্য আসে। এখানের উচ্চতা দেখেন, রাস্তার এই যে লিং রোড, এটা শুধু ইসলামের এক নিদর্শন না, ঐতিহাসিক জায়গাও বটে। আল্লাহ রসুল এই মক্কার এই লিং রোড বেয়ে বেয়ে এই মক্কা থেকে তায়েফে যাইতো, তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের। আর তায়েফবাসী, তায়েফের ছেলেরা পাথর মেরে আল্লাহ রাসুলকে তাড়াই দিত এখান থেকে। কি এক রহস্যময় এবং কি এক সৌন্দর্যে ভরপুর এই এলাকা। তারপরও আল্লাহ রাসুল এই তায়েফবাসীদের জন্য দোয়া করে গেছেন। চলেন আজকের আল হাদাটাকে ঘুরে দেখবো, রাতের এখানে সৌন্দর্যটা দেখবো। আমাদের গাড়ি মূলত ওখানে রেখে আসছি, আর আমরা ওখান থেকে এখানে আসছি। আর একটু নিচে যাব, যেখান থেকে এই আমার সোজা দেখতেছেন যে রাস্তা থেকে পিপিলিকার মতন গাড়িগুলো চলতেছে। কি একটা সৌন্দর্য! এই রাস্তাটা কিন্তু পুরোটাই লাইটিং এবং আলোয় আলোকিত অবস্থায় থাকে রাতে। আমরা ওই ভিউটাই দেখবো, রাতে কিছু পিক তুলবো। এখান থেকে নিচে দেখলেই মানে এমন একটা ফিল হয়, ভয়। দেখেন, হ্যাঁ রাকিব ভাই, এই দেখেন রাকিব ভাই একদম নিচে চলে গেছে। আমিও এখন ওখানে যাব। সবাই ফটোশুটে ব্যস্ত আছে, আমাদের ড্রাইভার ভিডিও করতেছে। দেখেন চার ও পাঁচটা মানে হিমালয় কন্যা নেপালের মতো লাগতেছে, মানে প্রথমবার দেখতেছি। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ বাড়িঘর, কিন্তু সবগুলাকে ছোট 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 আসলে কবুতরের বাসার মতো লাগতেছে। তো চলেন নিচে যাই। তো উপর থেকে আমি একটু নিচে যাইতেছিলাম, আমার সাথের সঙ্গে সবাই নিচে গেছে এবং সুন্দর ভিউ দেখতেছে। তো এই জায়গাটা দেখতেছেন মারাত্মক একটা ডেঞ্জারাস প্লেস। আমি কিছুটা এই করে উঠতেছি এখানে। তো এখানে কিছু বাংলো বাড়ির মতো দেখা যায়, যেই ইতিহাসটা আসলে আমি যতটুকু ধারণা করতেছি এবং এখান থেকে কিছু মানুষের থেকে শুনলাম, যেটা হয়তোবা অনেক আগে 1400 বছর আগে মক্কা থেকে মানুষ তায়েফের এই পথ ধরেই আসতো এবং এইটা তখনকার মানুষের বসবাসের স্থল ছিল, মেবি ধারণা করা হয়। দেখতেছেন এত দূর থেকে রাস্তাগুলো এতটাই আঁকা বাঁকা এবং কি সুন্দর করে হেলিকপ্টার দিয়ে ম্যাপ করে এই রাস্তাগুলোর সৌন্দর্য তুলে ধরছে। তো চলেন এখন একটা সিনেমেটিক ভিউ দেখেন আপনারা। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা এখন 6000 6500 ফিট উপরে আছি। এই পর্যায়ে আমার সাথে সঙ্গীরা সবাই মোটামুটি অসুস্থতা ফিল করতেছে। আমরা আসলে ড্রিঙ্কস, পানি বা খাবারের কোনো জাতীয় কিছু নিয়ে আসিনি, এজন্য তো ড্রাইভারকে নিয়ে আবার ছুটছি একটা বাকালা মানে দোকানের দিকে। তো চলেন আগে কিছু খাই, তারপরে আবার চলে আসি এখানে। মিটার ডালেন তো, ওই মিটার
একদম শুরু করছেন। আমি কি এনে জব করি নাকি? কি জব করা লাগে নাকি? আমরা দোকান থেকে খাবারের জন্য চিপস, চানাচুর এবং কিছু ড্রিঙ্কস এবং সাথে পানি নেই এবং সাথে একটা আইসক্রিম নেই। তো গাড়ির ভিতরে আবার ব্যাগে যাইতেছিলাম আলহাদা পাহাড়ের ওখানে। তো ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা করে একটু এনার্জি সঞ্চয় করে নিই, যাতে ওখানে গিয়ে আবার সুন্দর একটা এনজয়মেন্ট টাইম এনজয় করতে পারি। তো চলেন যাই। অবশেষে আমরা নাস্তা করে আবার চলে আসলাম। এখন দেখেন সূর্যটা অস্ত যাবে এমন একটা মুহূর্তে, পুরো সন্ধ্যা সন্ধ্যা টাইম, সানসেটের মুহূর্তটা দেখেন অনেকটা ক্লিয়ার। এই যে কুয়াশা যদিও, তারপরেও কিন্তু ক্লিয়ার আগের থেকে একটু বেশি দেখা যায়, কারণ ওই সময় রোদের তাপ ছিল অনেক বেশি, এখন কিন্তু কম। আমি জানি না আমার কথা কতটুকু শোনা যায়, প্রচুর পরিমাণ বাতাস। এই দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণ পর্যটক আসছে করার জন্য। এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করা, দেখেন সবাই ফটো শুটে ব্যস্ত আছে। আসলে জায়গাটা কিন্তু মারাত্মক। এখানের উপরে পাখির চোখে দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো আপনাদের দেখাইতে পারলে। সূর্যটা দেখেন। কি করেন? এত সুন্দর জায়গায় মোবাইল দেখলে হইব? এরকম মতন ভিডিও করতে হইব। এই মারাত্মক ছবি তুলে দিছি। আল্লাহ, ওই দেখি। হায় হায়, অস্থির সত্যি তো মারাত্মক হয়েছে। কেটা ক্যামেরাম্যান কে? ও পাটনা থেকে আগত এই বড় ভাই। ভাই আমার একটা ছবি তুলে দেবেন ভাই। সিরিয়াল কই? আপনার এই কই? 3 নম্বর। কয় মিনিট আনুমানিক লাগবে সময়? ওকে 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 ওকে। ওফ, ভিউ দেখেন, এইটা হলো হাদার ভিউ, বুঝছেন? তায়েফের কি একটা জনপ্রিয় জায়গা। এখন বাজছে হলো রাত 8:17, প্রায় 8:30। তো আমরা বাসা থেকে 3:30টার পর 3:40-এর দিকে রওনা দিছি। তো 4.5 ঘন্টা এই জায়গাটায় কাটাইলাম। দেখেন এটা হলো তায়েফের মানে অন্যতম একটা সুন্দর জায়গা, এর আগেও বলছি। এই জায়গায় এই 4 ঘন্টা 4.5 ঘন্টা শুধু এই রাতের সৌন্দর্য দেখার জন্য এবং রাতে সুন্দর ছবি তোলার জন্য এখানে ছিলাম। দেখেন এখান থেকে 4,500 ফিট উপরে মক্কা থেকে এই তায়েফ,
এই হাদার এই লিং রোড মানে রাস্তা কত শত কিলোমিটার করছে, জাস্ট মোড়াইয়া মোড়াই সাপের মতো দেখা যায় রাতের এই ভিউটা দেখেন। তো এখন আমরা ফিরবো এখান থেকে। তো রাতের একটা ভিউ দেখতেছি এবং রাতে কিছু পিক তুললাম, চমৎকার চমৎকার। এই আর কি, এখান থেকে পুরা মক্কা এবং তায়েফ শহরের ভিউ দেখা যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পরবর্তী আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।